এত বড় একটা কারেন্টের খাম্বা কিভাবে বসায় আমরা দেখবো আজকে। আগে অবশ্য একটা ছেলে একটা গর্ত করে রেখে গেছে যেখানে আর কি বসানো হবে, সেটা আমার ভিডিও করা হয়নি, আপনাদের দেখাতে পারলাম না। তারপর আমি দেখাচ্ছি গর্তটা। এত বড় খাম্বা কিভাবে এটার মধ্যে দাঁড় করাবে, এটাই একটা আশ্চর্যের বিষয়। দেখা যাক কি করে। গর্তের কাছাকাছি নিয়ে যাচ্ছে ঠেলে। গর্তটা আমি দেখাচ্ছি, 6 ফুট গর্ত। যখন করেছে তখন হয়তো দেখেছিলাম। এটা হচ্ছে 6 ফুট, ভিতরে পানি উঠে গেছে। এটার মধ্যে এটাকে দাঁড় করাবে। ঠিক আছে, কিন্তু দাঁড় করাবে কিভাবে? এটা কি দাঁড় করানো কি এত সহজ কথা? 4-5 জন মানুষ এত ভারী জিনিস, এটাই একটা আশ্চর্যের বিষয়। দেখি দড়ি দিয়ে আবার কি করবে। অনেকগুলো। এই ছেলেটা আবার কোমরে কি বাঁধে, কেন বাঁধছে? তো হুক লাগানো আছে, একটা হুক নিয়ে লাগানো। এই খাম্বার মধ্যে কিন্তু মৌমাছির বাসা আছে। বাধা সেই গাড়িটা এক মাথা লাগালো, ঠেলে ব্যালেন্স করছে। আমি আগে বলেছি বলেও সতর্ক হয়েছে, নাহলে বুঝতো না। এখন এটা কিভাবে ধরবে? পারলো না পড়ে গেল। দড়ির সাথে বেঁধে দিবে না, অন্য একজন নিয়ে নিল, দেখি দিতে পারে কিনা। ওয়াও, দেয়া এবং ধরা দুজনই একদম এক্সপার্ট। এটা হচ্ছে ছিদ্রের মধ্যে দিয়ে নাট দিয়ে শক্ত করে আটকে দিচ্ছে। ও প্যান্টের সাথে যে হুকটা নিয়ে আসছিল সেটা ওটার সাথে বাঁধানো। তারপর
এখান থেকে কি কত ভারী একটা দড়ি উঠানোর জন্য সিম্পল একটা গিট্টু দিল। আমরা হলে 100টা গিট্টু দিতাম, তাও শক্ত হতো না। বলছে এটা নিয়ে কি করবে, এটা নিয়ে কেউ এখানে বসে টানাটানি করবে, সেটা কিভাবে সম্ভব? তো একার পক্ষে দেখি কি পারবেন কেউ নিশ্চিত দাঁড়া যেতে একটাই বাতাই লাগবে। দাদু ফোরুলটা এই পাশে ফেলাই দিবা, এই পাশে ফেলাই বসে নাটটা খুলে ধরে যা। ওই মাথাটা এদিকে ফেলে দিলে ওর ভিতর থেকে নিয়ে এসে এই মাথা ধরে টানতে হবে। টেনে ওকে এত বড় খাম্বা করতে পারবে? একজন তো ওই খাম্বার মাথায় উঠে আছে, নিচে আছে 4 জন। তোমার মানে উড়িতে কিন্তু ওই বাসা দাদা শুনতে না মাঝখানে সেটা বুঝাই না মধু আছে মধু তো আনতে গেছে এলে পুরি পাছা ভাঙ মোবাইল হ্যাঁ গিট গিট সারা কোনটা সারা বুঝা দাম সারা সারা কপটা গাড়ি করে দাদা গুলি নেবে তুই আনি কা তোর কি করছিস কোন স্টেশন কইলো লোকটা না সব ছাড়বে না মনে হয় এই যে ছাড়ছে এই গাড়িতে ভাঙ দিওনি ভিতরে দিয়ে একটা কপা গুলি নেবে হ্যাঁ ভিতরে দিয়ে একটা টান টান করে ধরবা দাও ও ভাই তাল খাইবে পাকা তাল না কাঁচা তাল? পাকা তাল জন্মর দাম কারো কোনো পরিশ্রম করে টানতে হচ্ছে না, গাড়ির সাথে দড়ি বেঁধে গাড়ি স্টার্ট দিলে টান খেয়ে সহজ।
সোজা। বুদ্ধি থাকলে কত সহজে কাজ করা যায়। ছেলেটা এখন কোমরের সাথে যে একটা বেল্ট বেঁধেছিল ওইটা খাম্বার সাথে বেঁধে নিয়েছে যাতে পড়ে না যায়। এখন দড়ি খুলে নেমে আসবে হয়তো। কমপ্লিট। এখন 6 ফুট ডুবে গেছে। বৃষ্টিতে যাতে নদীতে না পড়ে। এটা যার সাথে যে সেটা একটু উঠে যে প্রজেক্টটা বানাচ্ছে। সাপ